এখন বাজে হলো 10:10। আমরা চেক আউট করতেছি। এখন চেক আউট করে যে শিমুল, যে অপুদা, আমরা এখন চেক আউট করে চলে যাব হামহাম ঝর্ণার দিকে। তো চেক আউট শেষ করে আসো, আমরা গাড়িতে গেলাম। হ্যাঁ, এখানে হামহাম ঝর্ণা যাওয়ার আগে 5-6 কিলোমিটার আগে এন্ট্রি করতে হয়। তা আমরা এখানে এন্ট্রি করে নিচ্ছি। উনি গেট খুলে দিল, তো এন্ট্রি করা শেষ। এখন আমরা আবার যাব। তো ওইখান থেকে আমরা নাম এন্ট্রি করার পর, গাড়ি এন্ট্রি করার পর উনি পুরো ইনস্ট্রাকশন দিয়ে দিল কিভাবে যেতে হবে, কিভাবে কি করতে হবে। তারপর এখানে ঢোকার পরে এই যে এখানে লেখা আছে যে হামহাম, এই যে রাস্তা। এখান থেকে সম্ভবত আর 3 কিলোমিটার যেতে হবে। সবুজে সমারোহ, ফুলের সৌন্দর্য, প্রকৃতির এই রূপ মন ছুঁয়ে যায়। পাখিরা ডানা মেলে গান গায়, মন উদাস হয়ে যায়। এই সুন্দর ওনার কাছে খাবারের অর্ডার দিয়ে গেলাম। এখানে গাড়ি রাখলাম আমরা এখানে। এখন আমরা যাব। এই শুরু হলো আমাদের ট্রেকিং। লাঠি, আমি, সামনে অপুদা, শিমুল। কারণ আমি গাড়ি থেকে নামার পরে এক গাইড প্রথমেই যে কথাটা বলছে যে আপনার তো যাইতে কষ্ট হবে। এখন দেখি, প্রথম কথা যে আপনার তো যাইতে কষ্ট হবে। শুরুতেই আমরা এখন বনের ভিতরে ঢুকতেছি। দেখি, বিশ্বাস আছে পারবো, চেষ্টা করি। এখান দিয়ে নিচে একটা খালের মতো আছে, আমরা এটার পাশ দিয়ে এখন যাচ্ছি। আর আমরা রওনা হয়েছি ঠিক 12:30টায়। এটা এরকম রাস্তায় কি বলে, গিরিখাদ? গিরিখাদের পাশ দিয়ে যাচ্ছি এরকম কিছু হয়তো বা, আমি ঠিক জানি না। যখন আমরা নিচে নামতেছি, বাপরে বাপ, পারে তো যাও, আমি আছি তো তোমার সাথে, তুমি যাও। না, আমি আসবো না। বাপরে বাপ, আমার তো এটা পার হইতেই কষ্ট হয়ে গেছে। দাদু ঠিক আছে? এখন আবার উপরের দিকে উঠতেছি। যেটা আমরা বলি যে প্রকৃতি ভয়ঙ্কর সৌন্দর্য, যে কথাটা আমরা বলি না, এটা সম্ভবত এটা। যেখান দিয়ে ধীরে ধীরে পানি যাচ্ছে, যে এখানে টিলার মতো, মানে পুরা বনের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি। যে এখন এদিক দিয়ে খাড়া নামতে হবে। চলে গেছে, এখানে আরো নামতে হবে। এই ট্রেকিংটা যদি কমপ্লিট করতে পারি, এটা সম্ভবত আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, তাই না দাদা? আমাদের দুজনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ট্রেকিং করি নাই, এটাই আমার জীবনের প্রথম। আমারও এটা জীবনের প্রথম।
ওই শিমুল ওই যে ওইখানে চলে গেছে, ওইখানে যাইতে হবে। আসো দাদু, কোন দিক দিয়া? এদিক দিয়া? তুমি যে দিক দিয়ে উঠতেছ? কিভাবে উঠছে এটা হয়তো আমি দেখাইতে পারি নাই। ওই যে নিচের থেকে দাদু আসতেছে। ঠিক আছে, আমি আমাদের হাঁটা কন্টিনিউ রাখি। এখন এই জঙ্গলের ভিতর দিয়ে সরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা ওই উপরের দিকে উঠছে। আমরা এতক্ষণ উপরে উঠলাম প্রায় 10-15 মিনিট, এখন নিচের দিকে নামবো। এখন এখান থেকে একটু নামতে হবে প্রায় 100 ফুটের উপরে তো অবশ্যই। তারপর ওইখান দিয়ে একটা জায়গা আছে। হ্যাঁ, আরো বেশি, আরো বেশি। ওইখানে আবার উঠতে হবে। আল্লাহ ভরসা, দেখি পারি কিনা। শিওর? আচ্ছা, আমার তো অলরেডি পাকা পে। ওই যে উপরে শিমুল আমাকে মক করতেছে, মাঝখানে উপুদা। এই যে এখন ওই জায়গাটা উঠবো। তো আমরা আধা ঘন্টা আসার পর এই একটা জায়গা, এখানে আমরা কিছুক্ষণ বসলাম 10 মিনিটের মতো। এখন আবার রওনা দিব। ভাই গেলাম। হ্যাঁ, আল্লাহ ভরসা, আবার রওনা দিলাম। আমরা এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, দুই পাশে মানে জঙ্গলের ভিতরেই দুই পাশে বাঁশঝাড়। মানে এই এরিয়াটাকে শুধু বাঁশঝাড়, উপরে বা ওই দিক দিয়ে নিচে। হ্যাঁ, এখানে গাছ কম, প্রচুর বাঁশঝাড় এদিক দিয়ে। এই টিলাটাতে ওঠার পর আবার এখন নিচের দিকে নামতেছি। আর এই হ্যাঁ, তাইলে এই টিলাটা, এর আগের টিলাটা থেকে শুরু হয়েছে। আয় সাবধানে, আগের টিলাটা থেকে শুরু হয়েছে যে শুধু এই এরিয়াটাতে শুধু বাঁশঝাড়। ক্যামেরাতে আপনারা বুঝবেন কি না আমি জানি না। দেখুন এই জায়গাটা কতটুকু গভীর, প্রায় 200 ফুট তো হবে, অনেক গভীর এখানে। যে আপনাদের সাথে কথা বলতে বলতে সবাই আগে চলে গেছে, আমিও আগেই। আমার পুরা কাপড় ভিজে গেছে, আমার মুখ দিয়ে এখন ঘাম পড়তেছে, কিন্তু ঝিঝি পোকার শব্দ আপনারা হয়তো আবার শুনতে পাচ্ছেন। আমি যেহেতু গ্রামে থাকি, এই শব্দটার সাথে আমি পরিচিত। তারপরেও যখন এই বনের ভিতরে প্রায় 2 কিলোমিটার ভিতরে আসার পর যখন এই শব্দটা শুনি না, অন্যরকম একটা অনুভূতি হয়। এটা বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা কেমন। মানে এখন ফিল হয় যে এই শব্দটা আসলে এটা প্রকৃতির শব্দ। আর
মানে কি বলবো, এখানে ভিউটা দেখুন, এত সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে। যে এখন আবার এখানে উঠতে হবে। সবচেয়ে ভালো দিক হলো এখানে কিছু মোটা মোটা গাছ আছে, গাছগুলোর নাম কি আমি জানি না, তবে এই গাছের শিকড়গুলো অনেক মোটা মোটা, এটা অনেকটা সিঁড়ির মতো কাজ করবে। চেষ্টা করি, আল্লাহ ভরসা। আবার একটু রেস্ট নিয়ে নিলাম এখানে 5 মিনিটের মতো, এখন আবার রওনা হলাম। এই জায়গায় সবচেয়ে উঁচা টিলা, এখানে নর্মালি দোকান থাকে, তো যেহেতু আমরা শুক্র শনিবার আসি নাই তাই, হ্যাঁ তাই এটা বন্ধ আজকে। আর সম্ভবত আরেকটা টিলা আছে, এরপরেই পানি দিয়ে আমাদের যেতে হবে। তা আমি মাত্র এই টিলার নিচে রেস্ট নিয়েছি, এই টিলা পর্যন্ত উঠতে উঠতে আবার আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন বসা যাবে না, এখন আবার আমরা রওনা হই। ওই যে ওই বড় টিলা থেকে নামলাম, নেমে এখন এদিক দিয়ে যাচ্ছি। আখের ক্ষেতের মতো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাঁশঝাড়গুলো একটু ছোট না, এই কারণে। এই যেমন ডান, এগুলো কিন্তু বাঁশঝাড় ছোট ছোট। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ সামনে, সব শুকনো। হ্যাঁ এদিকে যদি ধরো আগুন লাগতে পারে তো এখানে একটা দাবানল হয়ে যাবে। অবশ্যই। ও মাই গড, তুমি তো নিতেছো। এখানে সব বাঁশ শুকায় আছে। দাদু, বামের নিচাটা দেখছো কত, দেখা যায় না, এদিক দিয়ে নিচে দেখা যায় না। এখন একটা ডেঞ্জারাস একটা জায়গা দিয়ে যাব, এখানে ভিডিও করা সম্ভব না, একদম পারে এসে নিচে, কিন্তু অনেক নিচে। এখানে আসার পরে এখানে আরেকটা দোকান পেলাম, ওই বিপজ্জনক জায়গাটা পার হওয়ার পর। আমরা এখন যেই টিলা থেকে নামতেছি, এটা টিলা না বলে এটা ছোটো ছোটো পাহাড় বলা ভালো। আমরা প্রায় 1000 ফিটের মতো নিচে নামতেছি, আর বোধহয় বেশিক্ষণ লাগবে না, দেখি কতক্ষণ লাগে। আমি বলছিলাম যেটা বোধহয় 1000 ফুট হবে, এখন তো আরও নিচে নামতেছি। ওই যে ওরা অলরেডি নিচে আরও যাচ্ছে, প্রায় এখান থেকে অনেকক্ষণ হলো আমরা ওই উপর থেকে আসছি এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে। এখন এদিক দিয়ে আরও নামতে হবে। নামলাম, ওটা তো কোনো সমস্যা না, আবার তো এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। আমি এই জায়গাটায় এসে আবার দাঁড়ায় গেলাম, কারণ এবার সিরিয়াসলি আমার পা কাঁপতেছে। দাদু এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এই যে ইয়েগুলো দিয়ে ফুট স্টেপগুলো ফলো করো। তো যাই হোক, দেখি নামতে পারি কিনা। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছিলাম যে এটা ওদের 1000 ফুট নিচে গভীর, আর নিচে নামতে হবে। কিসের 1000 ফুট, কমসে কম 2-2.5 কম তো না শিমুল, 2-2.5 ফুটের কম হবে না। তাইলে এখন খাড়া নিচে যাইতেছে, যে দিক দিয়ে খাড়া নিচে, ওই দিক দিয়ে। তো আমরা এখন এই দিক দিয়ে নামলাম, নামার পরে এখন আমরা এই দিক দিয়ে যাবো। এখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। ভিডিওটা একটু একটু
সে কি হবে, কারণ হ্যাঁ এক হাতে ক্যামেরা আর এক হাতে স্যান্ডেল। এদিক দিয়ে আসলাম, এখন আবার উপরের সাইডে উঠলাম, উপর দিয়ে যাব। মানে এখন আমার ভিডিও করার এনার্জি নাই, এরকম অবস্থা। তারপরে যে জায়গার জন্য আসছি যাচ্ছি ওই জায়গার ভিডিও তো করতে হবে। ওকে, এখন তো এখানে সবচেয়ে মারাত্মক জায়গাটা পার হইতে হবে। এইটা পড়লে পরে বোয়াল মাছ, না পড়লে চিতল মাছ, ওই পার গেলে দিব মুড়া। আমরা 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 এটা কিন্তু পিছলা, হ্যাঁ আস্তে আস্তে পা দে, সাবধানে। এই তো দাদু পেরে গেছো, ভেরি গুড। বাইরে এবার তো পরীক্ষা আমার। এই সেই লোক একটু আগে আমাকে বলছে মারবে, আর মানে আমি তার জীবন বাঁচাইছি। ঠিক আছে, আপনারা দেখে রাখেন, চিন্তা রাখেন। এই সেই লোক। আমরা এখন চলে আসছি যেই জায়গাতে আসার জন্য আমরা 2 ঘন্টা ট্রেকিং করছি। 12:30টায় আমরা ওইখান থেকে রওনা দিচ্ছি, এখন বাজতেছে হলো 2:30টা। তো এই যে এখন ওই সামনেই হলো আমাদের সেই হামহাম ঝর্ণা। যদিও এখন ঝর্ণায় বেশি পানি নাই, আর বৃষ্টি কম হওয়ার কারণে আমরা খুব সুন্দর করে চলে আসতে পারছি। এই জায়গাটুকু পার হয়ে নিই, এখানে অনেক পিছলা। পুরা ট্রেকিং এর মধ্যে সবচেয়ে কঠিন পার্টটা ছিল ওই 2,500 ফুটের উপরে যেই টুকুন নিচে নামছি ওইটা। যে অপুদা আমার আগেই চলে আসছে। পানির তোমার ঠান্ডার ফিলটা অনেক অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। তো এই হলো সেই হামহাম ঝর্ণা। এই পুরা ট্রেকিং এর মধ্যে একমাত্র শিমুলের, যে আমার বন্ধু শিমুল, তার ট্রেকিং এর অভিজ্ঞতা ছিল। সে আমাকে একটা কথা বলছিল, মানে এখানে বাইরে সবাই বলতেছে যে হ্যাঁ গ্যাটস পরেন না বা জুতা পরেন না, আপনার স্যান্ডেল পরে নেন। তো আমি আর অপুদা স্যান্ডেল পরে নিছি, এবং এটা ভুল ডিসিশন ছিল। যেহেতু এখন বৃষ্টি হয় নাই, তেমন কোনো বৃষ্টি হয় নাই, পানি কম, কাদা কম, আমার ওই জুতা পরে আসাটা ভালো ডিসিশন হতো। তো এখানে এলাকার মানুষের কথা শুনে যে ডিসিশনটা নিচ্ছি এটা ভুল ছিল। তো যাই হোক, কোনো রিগ্রেট নাই। আর এরকম একটা জলপ্রপাত দেখার জন্য তো 2 ঘন্টা ট্রেকিং করাই যায়। এই হলো সেই জায়গা, খুব সুন্দর। এটা আমি তো আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে করতেছি, যেই কারণে হয়তো বা এটার উচ্চতাটা আপনারা বুঝতে পারতেছেন। এটা কিন্তু অনেক উঁচু, পানি অনেক কম এখন, এবং এই কারণে পানি কম থাকার কারণে ট্রেকিংটা সুন্দর হয়েছে। অপুদায় যে এখানে বসে আছে, এই হলো সেই হামহাম জলপ্রপাত। সবচেয়ে খারাপ যে সিচুয়েশনটা হতে পারতো আমাদের, সেটা হলো এখন বৃষ্টি। অলরেডি এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমরা এখান থেকে ব্যাক করবো গিয়ে, কারণ এখানে অনেকটুকু উঠতে হবে। তো দেখি এখানে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই যে ঝর্ণার এখানে শিমুল। দেখেন ট্যাক্সি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, এখানে জুম করা যায়, বেশি একটা করা যাবে না, যতটুকু হচ্ছে। এখানে শিমুল
আর ওই যে অপুদা দাঁড়ায় আছে, আর আমি এখানে কি করব বুঝতে পারতেছি না। এই যে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, একটু আগে আরো বেশি পড়ছিল। আমি আর শিমুল এখানে বসে আছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা বোধহয় অলরেডি বিপদে পড়ে গেছি, যে এটা আমরা এখন ব্যাক করবো কিভাবে। আমরা তো অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ধরেন যে যেন আমরা যাইতে পারলাম না, এখন কি করার আছে? কিছু করার নাই তো। তো পর্যাপ্ত পরিমাণ বাস আছে আমাদের হাতে, যেহেতু একটা দাও আছে আমাদের ওরকম ডিসকভারির মতো আর কি। আজকে আর মানুষ তো মোটামুটি 24 ঘন্টার মতো বাঁচে না খায়, আর পানি যেহেতু আছে না, পানি খেলে না খায় মরে যাবো বিষয়টা ওরকম কিছু না। মানে বিষয়টা হচ্ছে যে আমরা সব কয়টা হার আস্তে রেখে যাইতে পারবো কিনা ওইটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেলাম আর কি। হ্যাঁ এটাই তো। যাই হোক, আর কিছুক্ষণ এখানে বসবো। বৃষ্টি যেহেতু হয়েই গেছে, আর তো কিছু করার নেই। খাবারগুলো নিয়ে তো বাকিটা দেখি। পানি প্রচুর ঠান্ডা, এইটা মানে অনেক ঠান্ডা। মানে আমরা যে ফ্রিজের যে ঠান্ডা পানিগুলো খাই ওই পরিমাণ ঠান্ডা। আবার বৃষ্টি বাড়তেছে, বৃষ্টির ফোঁটা তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখি এখন কি করা যায়। তবে সবকিছুর উপর হলো যে আমরা এই জায়গাটা দেখতে পাইছি, হামাম জলপ্রপাত পর্যন্ত আমরা আসতে পারছি, এটা হলো সবচেয়ে বড় আমার কাছে এখন পর্যন্ত। সময় হলো 5:35। ফাইনালি আমাদের ট্রেকিং শেষ হলো, যে আমরা গাড়ির কাছে চলে আসছি। আর প্রথমে আপনাকে দেখাইছিলাম যে এখানে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম, তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো এটা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ, ঘরোয়াভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিয়ে দিব। আর আমরা খাওয়া দাওয়া করবো এই রুমে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাবারটা আমার কাছে ভালো লাগছে, একদম ঘরোয়া ছিল। আর এইভাবে আমাদের শ্রীমঙ্গল জার্নিটাও শেষ হলো। এখন শেষবারের মতো এই পরিবেশটুকু আমি দেখতে আসলাম। আর বিশেষ করে এখানে আরেকটা জিনিস দেখতে আসছি, এটা হলো এই জিনিসটা। এখানে লেখা ছিল হামহাম 4 কিলোমিটার। এখন অবশ্য লেখাটা নষ্ট করে ফেলছে, কিছু মানুষ এখানে লেখাটাকে নষ্ট করে ফেলছে। যাই হোক, এই ছিল আমাদের এক্সপেরিয়েন্স, যা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।